হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী অঘরীদের নিয়ে। অঘরী নামটা আপনারা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু অঘরী ব্যাপারটা কি? অঘরীরা কি মৃত দেহের সঙ্গে সহবাস করে? তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথমে এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। অঘরীদের সম্পর্কে মানুষের অদ্ভুত ধারণা হলো সব সঙ্গম বা মৃতদেহের সঙ্গে সঙ্গম, মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক। অঘরীদের সম্পর্কে অদম্য কৌতূহল আমাদের সবার মধ্যে। আমাদের জীবনধারা এবং আধ্যাত্মিক অনুশীলন সবসময় কৌতূহলের বিষয়ে। রহস্যে মোড়া তাদের জীবন, বেশিরভাগ ক্ষেত্রেই এদের শ্মশানে দেখা যায়। মৃতদেহকেই তাদের আধ্যাত্মিক সাধনার উদ্বৃত্তি করে তোলে। কাশী সহ দেশের অনেক জায়গায় তাদের মঠ রয়েছে। অঘরীদের গুরুদেব কিনারাম সম্পর্কে অনেক কিছু জানার রয়েছে। যদি সুযোগ সুবিধা হয় বা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তাদের গুরুদেবের সম্পর্কে, তাদের গুরুদেব কেমন বা তাদের চিন্তা ভাবনা কেমন, তাহলে আমি তাদের গুরুদেবকে নিয়ে আরেকটি ভিডিও বানাবো। অঘরীরা নিজেদের সম্পূর্ণরূপে শিবের মধ্যে মিশিয়ে দিতে চান। অঘরী হলো শিবের 5টি রূপের মধ্যে একটি। শিবের উপাসনা করার উপাচার হিসাবে অঘরীরা সব সাধনার পথ বেছে নেন। সব অর্থাৎ মৃতদেহ, মৃতদেহের উপর বসে সাধনা করেন। সব থেকেই শিব প্রাপ্তি, এটাই তাদের ধারণা। অঘরীরা মূলত 3 ধাপে সাধনা করেন, যার প্রথম ধাপ সব সাধনা, অর্থাৎ মৃতদেহকে নিয়ে সাধনা। এই পর্যায়ে মৃতদেহের উদ্দেশ্যে মাংস ও মদ নিবেদন করা হয়। দ্বিতীয় ধাপ শিব সাধনা। এখানে মৃতদেহের উপর এক পায়ে দাঁড়িয়ে শিবের উপাসনা করেন অঘরীরা। এবং শেষ ধাপ হলো শ্মশান সাধনা। সেখানে যজ্ঞাদি সম্পন্ন করা হয়। অঘরীদের সম্পর্কে মানুষের অদ্ভুত ধারণা হলো সব সঙ্গম, মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক। অঘরীদের সম্পর্কে ধারণা তারা মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক করে। অঘরীদের মধ্যেও এ বিশ্বাস প্রচলিত। তারা ব্যাখ্যা করে বলেন যে এটি উপাসনার একমাত্র সহজ পথ, বিভৎসের মধ্যেও নিজেকে ঈশ্বরের সমর্পণ করা। তারা মনে করেন মৃতদেহের সাথে শারীরিক ক্রিয়া কলাপের মধ্যেও যদি মন ঈশ্বর ভক্তিতে নিযুক্ত থাকে, তবে এর চেয়ে উচ্চ আধ্যাত্মিক সাধনা স্তর আর কিছু হতে পারে না। সাধন ভজনের অন্য পথগুলির মতো ব্রহ্মচর্যের পালনের প্রতি এটাও একটা পথ। শারীরিক মিলনের মাধ্যমে তারা শক্তি অর্জন করতে চান, এই বলে তারা এটাই দাবি করেন। এটি তাদের অন্যতম পালনীয় একটি আচরণ। অঘরীদের সাথে সবসময় একটি নরমুণ্ড থাকে। অঘরীরা মানুষের মাথার খুলি দিয়ে খাবারের পাত্র হিসাবে ব্যবহার করে। কপাল বা খুলি ব্যবহার করার কারণেই অঘরীদের একটি অংশকেই কাপালিক বলা হয় বলে অনেকেই মনে করেন। অনেক সময় অঘরীদের সাথে কুকুর দেখা যায়। গরু, ছাগল বা মানুষের মতো প্রাণীদের দূরত্ব বজায় রাখলেও অঘরীদের আশেপাশে কুকুরকে দেখতে পাওয়া যায়। এরা কুকুরদের খুব ভালোবাসেন। হ্যালো বন্ধুরা, আজকে ফ্লিপকার্ট থেকে আমি একটি প্রোডাক্ট নিয়েছি। প্রোডাক্টটি হলো সেলফি স্টিক। যে প্রোডাক্টটি আমি নিয়েছি সেটি আপনাদের আমি খুলে দেখাচ্ছি। ফ্রেন্ডরা, আমি এটাকে দেখাচ্ছি আপনাদের খুলে, তো দেখুন এটা কেমন জিনিস। এর সাথে আবার একটি কি, এই রিমোটটি আলাদা আছে। এই রিমোট আলাদা আছে, এখানে একটি ব্যাটারি বসানো যাবে। তো বেশ একটা সুন্দর একটা জিনিস, এটা পকেটেও রাখা যাবে। এটাকে আমি সোজা করে দিলাম। এখানে স্ট্যান্ডও বানানো যাবে, স্ট্যান্ড করা যাবে। যেটুকু প্রয়োজন সেই অনুযায়ী এটা রাখা যাবে। এখানে মোবাইলটা রাখতে হবে একটু দূরে, হচ্ছে এখানে মোবাইলটা রাখা যাবে। এটা সুন্দর জিনিস। এবার পকেটেও নিয়ে রাখা যাবে। এটা যে কোনো সময় একটা পকেট থাকবে, পকেটেও রাখা যাবে, কেউ বুঝতেও পারবে না। এই সুন্দর সেলফি স্টিকটার দাম মাত্র 599 টাকা। এই সামনে আমি দামটি দিয়ে দিলাম, বা লিঙ্ক আপনি পেয়ে যাবেন কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন এর লিঙ্ক। আপনি ওখান থেকে অর্ডার করে আপনি নিতে পারেন। ধন্যবাদ। অঘরীরা বিশ্বাস করেন যে প্রতিটি মানুষই অঘরী হয়ে জন্মগ্রহণ করেন। তাদের দার্শনিক ব্যাখ্যা বলে
একটি ছোট অবধ শিশু যেমন তাদের বর্জ্য খাদ্যের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না, তেমনি অঘরীরাও নিজের বর্জ্য খাদ্যকে আলাদা করে দেখতে পারেন না বা দেখেনও না। তাদের চোখে ভালো বা খারাপের কোনো প্রভেদ নেই, আছেন শুধু ঈশ্বর। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।